সুন্দর একটা সময় উপভোগ করতেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। বিশেষ করে যারা শহরে থাকে তারা তো এরকমের সময় জীবনও কাটাতে না, খুবই নেপর্যতে এই গাছের আম। এই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো মনে করেন যে আজকের ভিডিওটা একটু অন্যরকমের, যারা কখনো নদীতে ঘুরে নাই বা নদী ভ্রমণ করে নাই, ভিডিওটা স্পেশালি তাদের জন্য। প্রায় মনে করেন যে 2 ঘন্টা ধরে এই নদীর মাঝে আর সুন্দর একটা সময় উপভোগ করতেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যেমন এই নদীর মাঝে একা আমার নৌকা আর আমি, আর এই যে নদীর মাঝে অন্যরকমের একটা মুহূর্ত। আকাশে মেঘগুলো কত সুন্দর লাগতেছে, এক কথায় অসাধারণ। তারপরে হালকা হালকা মেঘ এবং একটু পরপর রোদ, খুবই নেপর্যতে এই গাছের আম, লগে যদি থাকে আম, তারপরে যে আপনার কি কয় এই যে মরিচ, নুন মরিচ দিয়ে এরপর যদি আম খাওয়া যায় আর এর মধ্যে যদি সময় উপভোগ করা যায়, সত্যি ভাই অন্যরকমের। বিশেষ করে নদীর দৃশ্যটা অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবেন। আর চাইলে অবশ্যই আপনারা এরকমের ফিল নিতে পারেন। বিশেষ করে যারা শহরে থাকে তারা তো এরকমের সময় জীবনও কাটাতে না, কারণ শহরে এরকমের অবস্থা কোথাও নাই। নদীর মাঝে খোলা বাতাস এন্ড এক কথায় যাই অন্যরকমের একটা অনুভূতি। মাঝের একটা জিনিস খুবই ভালো লাগে, নৌকা দলতে আছে, ঢেউ তো হালকা হালকা ঢেউ, এই জন্য নৌকা পুরো দলতে আছে। এটা হচ্ছে যে রোদ, আপনি যতই রোদ থাও কিন্তু বাতাস থাকবে, আর একদম বাতাসে যে ঠান্ডা, যত রোদ ওই রোদ আর কি গায়ে লাগে না, এরকম একটা অবস্থা। তো আর এই যে ঢেউ, নৌকা পুরো দলতে আছে। তো এভরিওয়ান, এই পর্যন্ত এইটাই দেখানোর ছিল। সবচেয়ে বেশি যেটা সুন্দর লাগে এটা হচ্ছে আকাশটা কত সুন্দর, অন্যরকমের একটা আকাশের সৌন্দর্যটাই বেশি উপভোগ করা যায়। এটা সবাই করতে পারে, কিন্তু এরকমের একটা অবস্থায় যেমন এই নদীর মাঝে এরকমের কখনোই সম্ভব না। যারা এরকমের ফিল নিয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন যে এরা কিরকমের, আর যারা কখনো নদীর ভিতরে এরকমের সময় কাটান নাই এরা তো বুঝবেন না। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এইটাই দেখানোর ছিল জাস্ট, আর কিছু না। সবাই টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।